ঈদের সিনেমা মুক্তির তৃতীয় সপ্তাহেও যখন হল ভর্তি দর্শকের উপস্থিতি প্রমাণ করছিল ঢালিউডের জনপ্রিয়তা, ঠিক তখনই নতুন এক সিদ্ধান্তে কিছুটা থমকে গেল সেই গতি। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিপণী বিতান বন্ধ রাখার কারণে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে সন্ধ্যার পরের শোগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যে সময়টিকে সিনেমা প্রদর্শনীর প্রাইম টাইম বলা হয়, সেই সন্ধ্যা ও রাতের শোগুলো এখন আর চালু নেই, যার প্রভাব পড়েছে মাল্টিপ্লেক্সে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে দিনের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সিনেমা উপভোগ করতে দর্শকরা মূলত সন্ধ্যার পরই প্রেক্ষাগৃহে আসেন। তাই এই সময় শো বন্ধ হয়ে যাওয়ায় অনেক দর্শকই প্রিয় সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন, যা সরাসরি প্রভাব পড়ছে চলচ্চিত্র ব্যবসায়। এখানে তো অভিনেতা সবাই অনেক ট্যালেন্টেড, তো সবারটাই ভালো লেগেছে। মোশাররফ করিমের অবভিয়াসলি, আর চঞ্চল চৌধুরীর এই টুইস্টটা ভালো ছিল। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নির্মাতা ও প্রযোজকরা বলছেন ঈদের সময়টি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বছরের বড় বিনিয়োগের একটি বড় অংশ ফেরত আসে এই মৌসুমে, কিন্তু শো কমে যাওয়ায় সে সম্ভাবনা এখন অনিশ্চয়তার মুখে। তবে তারা সরকারি সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। তাদের দাবি, সিনেমা হলগুলোকে সাধারণ দোকানের আওতামুক্ত রেখে মার্কেট বন্ধ থাকলেও যেন প্রদর্শনী চালু রাখা যায়। এতে একদিকে যেমন দর্শকের বিনোদনের সুযোগ বজায় থাকবে, অন্যদিকে চলচ্চিত্র শিল্প বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবি কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। কারণ ঈদের এই জমজমাট সময় যদি প্রেক্ষাগৃহের আলো ম্লান হয়ে যায়, তবে তার প্রভাব পড়বে পুরো চলচ্চিত্র অঙ্গনেই। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।